প্রসারিত হয়, তারা ব্যক্তি জীবনে যেন কোনোভাবেই মানুষ যে তারা সেই প্রাপ্তিটা যেন তারা পায়, তাদের ভিতরের ক্ষমতা সামর্থ্যতা সেটা যাতে স্ফুরিত হয়, তারা যেন মানুষ হিসাবে অবদান রাখতে পারে। সকলে সেইভাবেই আমাদের এই নারী সমাজকে দেখবেন, এই আমার অনুরোধ আপনাদের কাছে। সকলকে ধন্যবাদ। এতক্ষণ আপনারা সৈয়দা শামসে আরা হোসেন তার দাম্পত্য জীবন সম্পর্কে অনুভূতি এবং তার নিজের দাম্পত্য জীবন এবং সংসার সম্পর্কে আপনাদেরকে অবহিত করলেন। আজকে দম্পতি সোসাইটির পক্ষ থেকে এই মহিয়সী নারী এবং যারা সফল দম্পতি, এই সফল দম্পতির একজন আরেকজন অসুস্থতার কারণে আসতে পারে নাই, আমরা তাকে সম্বর্ধনা জানাবো। দম্পতি সোসাইটির পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করবেন দেশের বিশিষ্ট সুরকার আজাদ রহমান। তো তাকে সম্বর্ধনা দেওয়ার পূর্বে আমি আজাদ রহমান স্যারের কাছে আমাদের এই আয়োজন এবং সেই সাথে তার দাম্পত্য জীবন, আমি শুনলাম তার দাম্পত্য জীবনও প্রায় 45 বছরের। আমরা আগামীতে ওনাদেরকেও সম্বর্ধনা জানাবো তাদের সুদীর্ঘ এবং সফল দাম্পত্য জীবনের জন্য। তো আজকে ওনার মুখ থেকে তাদের দাম্পত্য জীবন এবং আমাদের আয়োজন সম্পর্কে অনুভূতি জানতে চাইব। সবাইকে সালাম, শুভেচ্ছা, শ্রদ্ধা জানাচ্ছি। প্রবীণ, নবীন এবং যারা দম্পতি হতে যাচ্ছে তাদের জন্য আমার শুভেচ্ছা। দম্পতি উৎসব এটা অত্যন্ত একটি আকর্ষণীয় এবং আমি বলবো প্রয়োজনীয় একটি উৎসব। তবে আমি ভেবেছিলাম বোধহয় অনেক দম্পতি এখানে উপস্থিত থাকবেন, তাহলে কি ঢাকায় দম্পতি কমে যাচ্ছে? আমার মনে হয় না। তাহলে গাড়ি ভিড় বাড়ছে, লোক বাড়ছে, তারপরে এখানে উপস্থিতি কেন কম আমি বলতে পারছি না। সব দম্পতিরা আসতে চাচ্ছেন না একসাথে, তাও হতে পারে, কিংবা আমাদের রাস্তার এই অবস্থা দেখে অনেকেই বেরোচ্ছেন না। তো আমার বিষয়টা আমি একটু বলি। আমার বেগম সাহেব যা হয় কি, বয়স বাড়ার সাথে সাথে আরও কিছু দায়িত্ব বেড়ে যায় সংসারের। যারা প্রধান নানা দাদা যারা হয়ে যায় তাদের অনেক দায়িত্ব বেড়ে যায়। আমার বেগম সাহেবও নাতনির দায়িত্ব। আপা যেমন বললেন যে সিডনিতে আমার 2 মেয়ে সিডনিতে থাকে, তাদের ছোট ছোট বাচ্চা, তো সেই বাচ্চাদের সামাল দিতে তিনি ওখানে আছেন। আগামী 10 তারিখে আসছেন। তো বকুল আমার অত্যন্ত স্নেহভাজন। বকুল যখন বললো, আমি বললাম দেখো তোমার 10 তারিখের পরে হলে তো ভালো হতো। তো সেটা তো আর হবে না, সময় মতোই সব হবে। তো যাই হোক, আমি শুভেচ্ছা জানাই তাকে এবং যারা এই দম্পতি উৎসবের সাথে আপনারা কাজ করছেন। আমি বলবো যে পারিবারিক যে সম্প্রীতি সেটা কিন্তু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেটা কিন্তু জাতীয় জীবনেও একটা প্রভাব বিস্তার করে। পরিবার যদি সঠিকভাবে চলতে পারে তাহলে ঘরের থেকে জাতীয় উপকৃত হতে পারে, দেশ উপকৃত হতে পারে এবং সমগ্র মানব সমাজ কিন্তু এগিয়ে উপকৃত হবে। আমি কিন্তু এটা বিশ্বাস করি। এবং এখানে আরেকটি কথা মনে পড়ছে আমার বিশেষভাবে, আমরা আরেকটি দম্পতিদের সম্বর্ধনা জানানো হয়েছিল আমাদের বেশ কয়েক বছর আগে। সেখানে কিবরিয়া সাহেব ছিলেন, আমাদের অর্থমন্ত্রী মুর্মু, এবং তাকে বিশেষ করে মনে পড়ছে। তো আমি ওখানে আবার দম্পতিদের সবাইকে বলানো হয়েছিল যে আপনি পক্ষে বিপক্ষে বলেন আপনার স্বামীর সম্বন্ধে বা স্ত্রীর সম্বন্ধে। তো অনেকে অনেক কথা বললেন। শেষকালে আমাকে বললেন আদিল ভাই আপনি কী বলেন। আমি একটি কথা বলেছিলাম, ওইটাই আবার আমি রিপিট করতে চাই, যে আল্লাহর যে কম্পিউটার সেটা কিন্তু ভিন্ন। আমরা দুইজনই কিন্তু 1/2 + 1/2 = 1। আমাদের এককভাবে কিচ্ছু করার নেই, এটা আল্লাহ কিন্তু ওখান থেকে সেই ব্যবস্থা করে দিয়েছেন। আর সেই জন্যই বলবো দাম্পত্য বা সৌহার্দ্য এবং আরও বড় পরিবেশে বন্ধুত্ব এবং সব কিছু এটা সুন্দরভাবে যদি আমরা চালিয়ে নিতে পারি, সমন্বয় করে চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য বড় উপকার। আর সেদিক দিয়ে এই দম্পতি উৎসবটাও একটা বড় ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে একটু আলোকপাত করা দরকার। আমার 3 মেয়ে, 3 জামাই এবং 6 নাতি। তো
একটি বেশ বড় সংসার। আমার বড় মেয়ে ডাক্তার, সেও সিডনিতে থাকে, সে হাসপাতালে সরকারি চাকরি করে। জামাইও অস্ট্রেলিয়ান রেলওয়েতে, এছাড়া ছোট জামাই অস্ট্রেলিয়ান সিকিউরিটিতে, আর মেয়েও চাকরি করে। আর মেজো জামাই পড়ায় ব্রিসবেনের কাছে টোয়াম্বা ইউনিভার্সিটিতে, সে আইইউবিতে পড়াতো, ওখানে পিএইচডি করতে গিয়ে এখন ওখানেও পড়াচ্ছে। মেজো মেয়েও চাকরি করে এবং সবাই গান বাজনা করে, সবাই পিয়ানো বাজাতে পারে। বড় মেয়ে গান লেখে, গান সুর করে। চেন্নাই থেকে তার একটি ওই যে সুরর উত্তরসূরি, যে সব ফ্যামিলির মানে যারা পারিনবাবুর ছেলে বাপ্পা, তারপরে বশির আহমেদের ছেলে রাজা বশির, হুমায়রা, তারপরে আগুন, তারপরে মাহমুদ নবীর মেয়ে, 2 মেয়ে শামিনা, এরা ফাহমিদা, এদের দিয়ে রেকর্ড করেছিল এবং সেই রেকর্ডটি খুব ভালোই চলেছিল। তো আপনারা দোয়া করেন। আমাদের জীবনেও সঙ্গীত আছে, পরিবারেও সঙ্গীত আছে এবং সবাই আমরা সঙ্গীত চর্চা করি। আমি মনে করি এই সঙ্গীতের মতোই আপনাদের জীবনও সবার সুন্দর হয়ে উঠুক। আমি এই শুভ কামনা করেই আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় নিতে চাচ্ছি। একটু ওনার হাতে সম্বর্ধনাটা তুলে দিই। এবার আমাদের সম্বর্ধিত দম্পতির একজন সৈয়দা শামসে আরা হোসেন, তার হাতে সম্বর্ধনা তুলে দিচ্ছেন, সম্বর্ধনা ক্রেস্ট তুলে দিচ্ছেন বিশিষ্ট সুরকার আজাদ রহমান। আমি একটা কথা এর মাঝে বলিতে আমি তাড়াতাড়িতে আছি, কারণ আমার রেকর্ডিং আছে, সেই জন্য দৌড় দিচ্ছি। তো আমার স্ত্রীকে তো আপনারা সবাই চেনেন, সেলিনা আজাদ, যিনি ওই মনের রঙের আরাম দিয়েছেন এবং তিনি সবার কাছেই অত্যন্ত প্রিয় দেখি। সেই জন্যই বোধহয় বেশি প্রিয় বলে আমি আবার বলতে ভুলে গেছি, আমার কাছেও প্রিয়। তো আপনারা দোয়া করেন সবাই আমাদের জন্য, আমরা সঙ্গীত নিয়েই আমরা যেন কাটাতে পারি এবং ভালোভাবে এই জীবন অতিবাহিত করতে পারি। অনেক অনেক ধন্যবাদ সুরকার আজাদ রহমানকে। উনি আমাদের মাঝে এসে ওনার অনুভূতি ব্যক্ত করে আমাদেরকে ধন্য করেছেন, এবং সেই সাথে ধন্যবাদ সৈয়দা শামসে আরা হোসেনকেও, উনিও কষ্ট করে আমাদের মাঝে এসে আমাদেরকে ধন্য করেছেন। একটি দম্পতি চলে এসেছেন, যাদেরকে আমরা এখন সম্বর্ধনা জানাবো। আলহাজ গোলাম রহমান ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন এবং তার স্ত্রী আসছেন, জীবন নাহার হেনা। ছেলেকে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে এনে তাদের বাবা মাকে বসালেন, তাদেরও দাম্পত্য জীবন 27 বছর। তো আমরা এই দম্পতিকে দম্পতি সোসাইটির পক্ষ থেকে সম্বর্ধনা জানাতে পেরে আনন্দিত বোধ করছি। তো আমরা বেশ সুস্থ সবল দেখতে পাচ্ছি 70 বছর পূর্ণকারী এই দম্পতিকে, যেটা আসলে আমাদের অকল্পনীয় বলতে হবে। আমরা সেই দম্পতির আলহাজ গোলাম রহমানের কাছে আপনার দাম্পত্য জীবন সম্পর্কে এবং আপনার দাম্পত্য জীবন সম্পর্কে আপনার অনুভূতি বলবেন।
Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bos anak berdosur. Banyak pun dalam panah. বয়স ৯৬ বছর, আমি চাকরি করতাম ১৯৮১ সালে রিটায়ার করছি। সম্ভবত ওনার কথা বলতে একটু আড়ষ্টতা হচ্ছে। আমি অনুরোধ করছি ওনার ছেলেকে কিছু বলার জন্য, ওনাদের সম্পর্কে ওনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং ওনাদের পরিবার, ওনাদের দাম্পত্য জীবন সম্পর্কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার বাবা আলাদুল্লাহ রহমান খান, আমার মা, তাদের দাম্পত্য জীবন আজকে 70 বছর এবং আমরা 3 ভাই 4 বোন এবং আমাদের পরিবার নিয়ে আমরা অনেক সুখী এবং তারা অনেক সুখী। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তাদের সুস্থ থাকবেন। আমরা এই দম্পতিকে সম্বর্ধনা জানাবো। ওনাদের হাতে সম্বর্ধনা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আসতে আহ্বান জানাবো আমাদের দম্পতি সোসাইটির উপদেষ্টা অভিনেতা আব্দুল আজিজ এবং তার স্ত্রী। অনুগ্রহ করে আপনারা আসবেন এবং 70 বছর পূর্ণকারী এই দম্পতির হাতে সম্মাননা তুলে দেবেন। প্রবীণ এই দম্পতির হাতে সম্বর্ধনা তুলে দেওয়ার আগে আমি আমাদের দম্পতি সোসাইটির উপদেষ্টা অভিনেতা আব্দুল আজিজকে কিছু অনুভূতি ব্যক্ত করার জন্য বলবো। কেননা আমাদের এই দম্পতি সোসাইটির আয়োজনের একেবারে শুরু থেকে আমরা যে মানুষগুলোকে আমাদের পাশে পেয়েছি, আমাদের অনুপ্রেরণাদায়ী হিসেবে অভিনেতা আব্দুল আজিজ তাদের মধ্যে একজন। এই সম্বর্ধনা তুলে দেওয়ার আগে আমি ওনার ব্যক্তিগত অনুভূতি, দাম্পত্য জীবন সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে পারি। শুভ সন্ধ্যা সুধীবৃন্দ। আসলে খুব কাশি হয়েছে আমার, সর্দি, তবু আপনাদের বিরক্ত করছি। এরকম একজন দম্পতি যাদের দাম্পত্য জীবন 70 বছরের ঊর্ধ্বে, তাদেরকে পেয়ে আমরা ধন্য। আমরা খুবই খুশি যে এরকম একজন দম্পতি আমাদের এই দম্পতি যে অনুষ্ঠানে আনতে পেরেছি আমরা। এই জন্যে এখানে যারা আনার জন্যে কাজ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের দম্পতিদের এনে তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। তাদেরকে সম্মান দিলেই আমরা সম্মানিত হব এবং আমরা কাউকে সম্মান দিলেই আমাদেরকে কেউ সম্মান করবে। এটাই হচ্ছে নিয়ম, প্রকৃতির নিয়ম। তো আমরা খুবই খুশি। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা, ওনারা দীর্ঘায়ু হন এবং আরও জীবন কাটিয়ে যান দম্পতি হিসেবে। তাদের ছেলে মেয়ে, নাতি নাতনি সবাইকে নিয়ে সুখে থাকুন, এটাই আমাদের আজকের ভাবনা, আজকের কামনা। ধন্যবাদ সবাইকে। এবার এই 70 বছরের দম্পতিকে আবার নতুন করে বর এবং বধূ বেশে সাজানো হচ্ছে। বর হিসেবে তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হচ্ছে এবং কনের মাথায় ওড়না দেওয়া হচ্ছে। আমরা এই দৃশ্যটি উপভোগ করব এখন।
অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। এই দৃশ্য শুধু দেখার মতো। আমরা পুলকিত হচ্ছি, আমরা আনন্দিত হচ্ছি। তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আবার। আমরা যারা সাময়িক ব্যবস্থা থেকে দাঁড়িয়ে এই দম্পতিকে আমরা একটু সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, আমার মনে হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সামনে আছেন, আমাদের সাথে আছেন। পরিবারের সবাইকে পেছনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, সবার একসাথে একটি ফটো সেশন হবে। ঠিক আছে ভাই, আপা একটু ওনাদের একটা মিনিট ভাই, আপনি এই পাশটা চলে আসবেন। এটা তো আমরা অসুবিধা না না, পড়া দেখ, খালামা পড়া আপনি ছেড়ে দেন। আচ্ছা, হাতটা ছেড়ে দেন, খালাম্মার হাতে দিয়ে দেন, 2 হাতে ধরেন। আচ্ছা, বাম হাতটা দিয়ে ধরো, বাম হাতটা দিয়ে শুধু মালাটা ধরো। বাম ওনার ডান হাত দিয়ে মালাটা ধরো, ধরেন। আর ঠিক আছে, ছেড়ে দাও। ওকে, ফ্যামিলি ফ্যামিলি একটু ভাই, সবাই ক্যামেরা একটু হাসি হাসি সবাই। আপনার চলে আসেন ভাইয়া কাপড়ের সাথে। ম্যাডাম এবার দম্পতির হাত থেকে তুলে দিচ্ছেন দম্পতি সোসাইটির উপদেষ্টা অভিনেতা আব্দুল আজিজ এবং তার সাথে তার স্ত্রী মর্যাদা। হ্যাঁ, একটু দাঁড় করাতে হবে। কষ্ট হলে থাক, কষ্ট হলে থাক। এইটা গ্রহণ করে, এইটা গ্রহণ করে। একটু আমাদের ভালোবাসা সবাই ক্যামেরাতে সাবজেক্টের দিকে তাকাবো। হ্যাঁ, এটা সম্পূর্ণ নেই। অনেক দিকে যে আপনাকে সম্মান দেওয়া হলো, এটা আপনার কেমন লাগছে? এটা খুব ভালো, খুব ভালো। এই স্মৃতি কি আপনার মনে থাকবে? এই স্মৃতিটা কি মনে থাকবে আপনার? হ্যাঁ, অবশ্যই থাকবে, অবশ্যই। সুযোগ করে এটা লালন করে আমরা ধন্য হব। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ এই দম্পতিকে আমাদের মাঝে এসে দম্পতি সোসাইটির পক্ষ থেকে এটি গ্রহণ করার জন্য। এবার এই দম্পতির উদ্দেশ্যে একটি সঙ্গীত পরিবেশনা হবে। সঙ্গীত পরিবেশনায় অংশ নেবে দম্পতি সোসাইটির সভাপতি আরজুমান দ্বারা বকুল এবং সহসভাপতি রেজাউল করিম হিপ্পু। আমি ওনাদের তোমারে ভালোবেসেছি, আমি তোমারে ভালোবেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালোবেসেছি, আমি তোমারে
যেন এনাদের বটবৃক্ষের ছায়ায় সুশীতল হতে পারি। আমি শুধু এটুকুই বলবো। ধন্যবাদ সবাইকে। হবে ক্যাম্প মেটালের সৌজন্যে এবং কুইজ বিজয়ীদেরকে ক্যামের সৌজন্যে পুরস্কৃতও করা হবে। এখন কুইজ নিয়ে আসছেন উজ্জ্বল আহমেদ। আসসালামু আলাইকুম। দম্পতি মেলা, বিপিএল দম্পতি মেলা 2016 আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় আদর্শ দম্পতি উন্নত সভ্যতার ভিত্তি। এই 5 দিনব্যাপী মেলায় প্রতি ঘন্টায় একটি করে কুইজ অনুষ্ঠিত হয়, আর সেই তারই ধারাবাহিকতায় এখন আজকে এই দম্পতি মেলার 4র্থ দিনে প্রতি ঘন্টার কুইজ অনুষ্ঠিত আমি এখন করতে যাচ্ছি, অনুষ্ঠিত হবে। আমি আপনাদের সাথে রয়েছে উজ্জ্বল আহমেদ। আমি এখন কুইজ বলবো, আর এই কুইজে অংশগ্রহণ যারা করতে পারবেন, যারা দম্পতি একমাত্র তারাই এই কুইজে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু যারা এখানে ব্যাচেলর আছেন, যদিও আমরা ব্যাচেলরদেরকেও আমন্ত্রণ জানিয়েছি এই মেলায় আসার জন্যে, শুধুমাত্র যারা দম্পতি তারাই এই কুইজে অংশগ্রহণ করতে পারবেন। এখন আমি দেখতে চাই যে আমাদের অডিয়েন্সে এখন কতজন দম্পতি উপস্থিত আছেন। একটু হাত তুলে আমাকে 2 2 3 4 5 5টি দম্পতি আছেন। 5 6 হ্যাঁ, আরো আরেকজন দম্পতিকে পেছনে আরো আছে একজন, 2জন। হ্যাঁ, আমাদের 70 বছর বয়স পূর্ণকারী দম্পতি আছেন, যাদের বিবাহ বয়স 70 বছর। ওনারা উপস্থিত আছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারাও এখানে এই কুইজের অংশগ্রহণকারী। তো আপনারা মনোযোগ সহকারে কুইজের প্রশ্নটি শুনবেন এবং যে সবার আগে হাত তুলতে পারবে আমরা তার কাছে যাব। ভলেন্টিয়ারদের আমি মাঝখানে থাকার জন্য অনুরোধ করছি যে তারা নজরে রাখবে। আমি পেছনে চলে যাই, কারণ আমার দেখতে যাতে সুবিধা হয়। ডান পাশে যে সকল দম্পতিরা আছেন আরেকটু এগিয়ে আসবেন আপনারা। ডান পাশে, মঞ্চের বাম পাশে যারা আছেন, মঞ্চের বাম পাশে যে সকল দম্পতিরা আছেন একটু সামনে পাশে থাকবেন, কারণ আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, হাত তুললে বুঝতে পারবো না। আমি কুইজের প্রথম প্রশ্নটি করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক পুরুষ দিবস কবে? হ্যাঁ, একটি দম্পতি হাত তুলেছেন। হ্যাঁ, আপনি উত্তরটি জানেন? তাহলে আপনি যে হাত তুলেছেন, তাহলে এই দম্পতি হাত তুলেছিলেন। কত নভেম্বর? উত্তরটি আমি এমন ভাবে চিল্লাতে গেলাম যে উত্তরটি সঠিক হবে, কিন্তু আমি তো দেখলাম যে না, উত্তরটা মনে হয় 9 নভেম্বর। আপনি কনফিউজড? 9 নভেম্বর? এইটা বললেন 19 নভেম্বর। আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন কেন? কনফিউজ হচ্ছেন? 19 নভেম্বর। সত্যি ভাবে? সত্যি তো? উত্তরটি সঠিক হয়েছে। করতালি মাধ্যমে তাকে আমরা অভিনন্দন জানাই। প্রথম কুইজের প্রথম বিজয়ী দম্পতিকে পেয়ে গেছি। এবার আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে? পেছনে, ওই পেছনে। হ্যাঁ আপনি, হ্যাঁ জি আপনি 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 ওনাকে মাইক্রোফোনটা দাও। জি, উত্তরটি বলুন। মাইক্রোফোন কাজ করছে না কেন?
ওকে, ধন্যবাদ। এবার আমি পরের কুইজে চলে যাচ্ছি। আপনারা কিন্তু প্রতি ঘন্টার কুইজে আমি প্রতি ঘন্টায় একটি করে কুইজ করে থাকি, কিন্তু আজকে আমি 2টি কুইজ একবারে সেরে নিচ্ছি। তার মধ্যে 2টি শেষ হলো, আর একটি করে ফেলবো, হাতে থাকবে আর মাত্র 2টি। তৃতীয় কুইজ, তৃতীয় কুইজের প্রশ্ন খুব মনোযোগ সহকারে শুনবেন। এটি কিন্তু খুবই মজার একটি কোশ্চেন, এবং এই কোশ্চেনটা নিয়ে আপনারা অনেকে হয়তো জানেন, উত্তরটি জানেন আপনারা সকলেই, কিন্তু সঠিকের কাছাকাছি যে আবার ওখানে বাধাগ্রস্ত হবেন, মানে কনফিউজ হয়ে যাবেন, না না মনে হয় এটা না, এরকমই ভাববেন। ঠিক এরকমই একটি কোশ্চেন আমি করছি আপনাদেরকে। যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কি বলে? আপনি আপনার উত্তর এটি এখন কোশ্চেন দিতে পারবেন না, কারণ আপনি একটি প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে ফেলেছেন। অর্থাৎ যে উত্তর দিয়ে ফেলে পুরস্কার পেয়ে যাবে যে দম্পতি, সে আর কোনো কুইজে অংশগ্রহণ করতে পারবে না। আপনারা এই দম্পতি, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, আপনি কি দম্পতি? আপনি যুগল উপস্থিত আছেন? ইনি আপনার দম্পতি, ইনি আপনার পত্নী, কিন্তু আমি তো জানি না, তাহলে আমি সেক্ষেত্রে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। এখন সাজিয়ে আপনি পত্নী বানাবেন, হবে না, সেক্ষেত্রে হবে না, ওই পত্নীকে নিয়ে চলবে না আপনার। আমরা সামনের এই দম্পতিকে আমরা দেখেছিলাম, ওনারা হাত তুলেছেন। জি বলুন, ইয়ে দাও ওনাকে মাইক্রোফোন দাও। প্রশ্নটি ছিল যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কি বলে? ও জানে ভাই, হ্যাঁ প্রশ্নটা দিন। সবাই জানে, কালকে এটা করলে না, ওনারা গ্রহণ করবেন সেই দম্পতি, যে দম্পতিরা 70টি বসন্ত 70টি বছর পার করেছেন তাদের দাম্পত্য জীবনে। সেই দম্পতি এই দম্পতিদের হাতে পুরস্কার তুলে দেবেন এবং তাদেরকে দোয়া করবেন যে এই দম্পতিরাও যেন তাদের পথ ধরতে পারেন, এবং তারা যত বছর বেঁচে থাকবেন, যত বছর তারা দাম্পত্য জীবন অনুভব করবেন, তারাও যেন সেই দাম্পত্য জীবন পর্যন্ত যেতে পারে। আমি তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। চলে আসুন, মঞ্চে চলে আসুন। অবশ্যই কিন্তু হাজব্যান্ডকে সাথে নিয়ে আসবেন, স্ত্রী আর বিজয়ী দম্পতি। আমরা প্রথম থেকেই শুরু করি, তাদের পরিচয়টা একটু দেখব। আমি সাইন, সিটিও 8 ইয়ার্স সলিউশন। আপনাদের দাম্পত্য জীবন সম্পর্কে একটু বলবেন, কবে আপনাদের দাম্পত্য সূচনা শুরু হয়েছে, এবং আরেকটু যদি বলেন আপনাদের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা। যেহেতু আমি ডাক্তার, তো আমাকে মোস্ট অফ দ্য টাইম বাইরেই কাটাতে হয়। তো দাম্পত্য জীবন 3 বছরের, খুব অল্প সময়, বেবি নেই, তারপরেও খুব আমাদের মধ্যে জিনিসটা আমার মনে হয় খুব ভালো। তো আমি এনজয় করি, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি খুব বিজি থাকি, যার কারণে আজকে এখানে আমি আসতে হয়েছে। আমাকে অনেক জোর জবরদস্তি করেছে, আমাকে নিয়ে যেতেই হবে, আমি যাবো, কি আছে এখানে দেখবো। তো যার জন্য আমার এসে এত ভালো লাগছে যে আমি আগামীকালকেও আসবো। আগামীকাল তো আমাদের 15 মার্চ দম্পতি দিবস আমরা উদযাপন করবো। সেই 15 মার্চের দম্পতি দিবসের সাথে আপনারা কি একমত কিনা, এবং আপনারা স্বাক্ষর করেছেন কিনা 15 মার্চ দম্পতি দিবস হওয়ার সপক্ষে? আমি স্বাক্ষর করেছি, কিন্তু 15 মার্চ আপনারা দম্পতি দিবস হিসেবে ঘোষণা করেছেন, অবশ্যই আমি দম্পতি হিসেবে একটা ঘোষণা করছি।
ধন্যবাদ। আপনারা কিন্তু বন্ধু আর বান্ধবী হিসাবে বসে, এখন কিন্তু বন্ধু বান্ধবী চলবে না। আপনার ওই আপনার পরিচয়টা এবং আপনাদের আমি শামিলী খান, আমাদের বিয়ে হয়েছে প্রায় 3 বছর পার করেছি। আমি অল্প বয়সে বিয়ে হয়েছে, তখন এসএসসি দেয়নি, বিয়ের পর অবশ্য পড়াশোনা শেষ করেছি। তো আমাদের যৌথ জীবন খুবই ভালো। এ পর্যন্ত আমাদের মানে মাঝে মধ্যে একটা জিনিস খুব অবাক করি, সেটা হলো যে আমরা তখন ঝগড়া করে নিয়ে আসি, ঝগড়াটা দেখি এইটা মাঝে মধ্যেই বোঝার মানে ইচ্ছা হয়, কিন্তু আসলে ঝগড়াটা হয় না কখনো। তো তারপরেও ভালো লেগেছে। ধন্যবাদ। হয়নি, তার প্রধান কারণ হলো যে আমি নিজের ঝগড়াটা অভ্যস্ত নই। আমি বরাবরই আত্মসমর্পণ এই পক্ষে, যে কারণে হবে তাদের হবে না, যে কারণে ঝগড়া হয়নি। মানে ঝগড়ার শুরুর মুহূর্তে আমি আগে আত্মসমর্পণ হাত তুলে যে আর আমি নিজে থাকি ভাই জানি, আগে বলেন লজিং মাস্টার থাকে না গ্রামের বাড়িতে, তাকে খেতে দিলে খায়, না দিলে তার খাওয়ার উপায় নেই। সে আমার খেতে দিলে আমি খাই, না দিলে আমি এই জন্য ঝগড়া কিভাবে হবে, আপনি ঝগড়া করতে ব্যর্থ আমি একটু মাঝখানে কথা বলি। হ্যাঁ, আমরা যখন দম্পতি সোসাইটি দম্পতি জোগাড় করি, তখন আমরা ফোনে আমাদের বাংলায় নাম এবং তাদের বিয়ের বয়স জিজ্ঞেস করি, মানে বিয়ের সনটা এবং তারিখটা জিজ্ঞেস করি। তো শ্যামলা আমাকে যখন ফোন করেছিলাম, উনি বলে কি কোনটা বলবো মানে বললো আমার তো 2টা। আমি ভাবলাম এই সেরেছে, ওনাদেরকে তো তাহলে আমার সোসাইটির সদস্য করা যাবে না। আমরা তো আপাতত যাদের একটা এবং ভালো আছে তাদেরকেই চাচ্ছি। আমি বললাম তাকে আবার একটু পরে জিজ্ঞেস করি দাঁড়ান। হ্যাঁ, তারপরে দিনটায় আর বলি না আমি। উনি আবার একদিন ফোন করেছে, বললো আমাদের ম্যারেজ ডে নিবে। আমি একটু সংশোধন করে দেই, আমরা 3বার বিয়ে করেছি। এই সেরেছে। ইনি হচ্ছেন যোগ্য আমাদের রুদ্র মামা শহীদুল্লাহর বন্ধু, একদম উপযুক্ত যোগ্য। আমার নাম ইসা খান। আমরা 15ই মে 1984 সালে নোটারি পাবলিকের সামনে স্বাক্ষর করলাম। নোটারি পাবলিক আমাকে বললেন যে আমার বিয়ের সাক্ষী 2জন, একজন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আর একজন তাজউদ্দিন আহমেদ, দুজনেই তারা চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। আমাকে নোটারি পাবলিক বললেন যে আপনারা যে নিজেরা বিয়ে করলেন, এইটা নিয়ে কি কোনো মামলা মোকদ্দমা হতে পারে? আমি বললাম 100%, 100% গ্যারান্টি এটার মামলা হবে। কে করবে? আমরা ওর বড় ভাই, সে একজন মামলাবাজ উকিল, সে মামলা করবে। তখন উনি বললেন যে নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের সামনে যে বিয়েটা হয়, সেটা আসলে কোনো বিয়ে নয়, এটা একটা কন্ট্রাক্ট হয়। মূলত বিয়েটা হয় হলো কাজী অফিসে, যেখানে অনেকগুলো শর্ত থাকে। আপনারা 7 দিন পরে, কমপক্ষে 7 দিন পরে কাজী অফিসে গিয়ে বিয়ে করবেন। আমি বললাম 7 দিন পরে কেন? আমরা তো আজকেই করতে পারি। বলে না, আজকে করলে ওনারা তো মামলা করে এটাই বলবে যে আমি তাকে গান পয়েন্টে, অর্থাৎ অস্ত্রের মুখে আমি কাজী অফিসে নিয়ে গেছি। 7 দিন পরে যদি নিয়ে যাই, তাহলে তারা এই প্রমাণ করতে পারবে না যে আমি তাকে গান পয়েন্টে 2বার কিভাবে নিয়ে গেলাম। এই হলো 7 দিন পরে আমরা কাজী মাধ্যমে বিয়ে করলাম, 2য় বিয়ে। আর 3য়টা হলো যে তারা অনেক চেষ্টা করেছে আমাদের এই বিয়ে ভেঙে দেওয়ার জন্য, তার গার্জেনরা। অবশেষে ব্যর্থ হয়ে তারা আমাদেরকে একটা অনুষ্ঠানের মাধ্যমে, সেটা ডিসেম্বরের 5 তারিখে আমাদের হাতে তুলে দেওয়া হলো, তাকে আমার হাতে। সেখানে আবার আমাদেরকে ওই কাজীর সামনে কবুল করতে হয়েছে। সেই হিসাবে আমাদের বিয়ে হয়েছে 3বার। এখন আমরা কোনটাতে পালন করবো এটা বুঝতে পারি না। আমি কোনোটাই করি না, সেইটা নিয়ে তার অনেক ক্ষোভ, আমি মনে রাখতে পারি না। তবে এইবার আমি তাকে বলেছি যে 15ই মে আমরা যে ছবি তুলেছিলাম নোটারি পাবলিকের সামনে, ওটা ফেসবুকে দিয়ে আমরা এবার একটু আনুষ্ঠানিকভাবে বিয়ের 30 বছর পালন করব। খুব সুন্দর, খুব মজার কথা শুনলাম আমরা, অনেক অভিজ্ঞতা হলো। অবশ্য স্টেজে আমাদের এখন
70 বছর বয়সী দম্পতি ওনারা আছেন। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন, আর পুরস্কার পর আবার কথা আমরা চলে যাব। পুরস্কারটা আগে আমরা ওনাদের হাতে তুলে দিই। ওনাকে ঢাকায় না, এখন ছবি না, এখন ছবি তো হ্যাঁ হ্যাঁ বললো না কি সবাইকে শুভেচ্ছা। এখন নানান ধরনের মেলাই হচ্ছে, এক নতুন ধরনের মেলা আমি যদিও জানতে পারলাম যে এর আগেও কয়বার হয়েছে, দ্বিতীয়বার হচ্ছে। তো বিভিন্ন দিবসের পাশাপাশি আমাদের বকুলাপা, বিশেষ করে আমার প্রিয় অনেক শ্রদ্ধেয় একজন অভিনেত্রী বকুলাপা যে সূচনাটা করলো, সেই সূচনাটা আমাদের দেশের প্রেক্ষাপটে পরিবর্তিত বিশ্বের, অস্থির বিশ্বের পরিবর্তিত প্রেক্ষাপটে আবার এই দম্পতি মেলা আমার বিশ্বাস অনেক জনপ্রিয় একটি দিবসের মতো 15ই মার্চও একটা অনেক জনপ্রিয়ভাবে এটা পালিত হবে সারা বিশ্বে, বাংলাদেশে না সারা বিশ্বে। কারণ আমরা বড় শঙ্কিত, আমরা বড় ভয়ে আছি। একান্নবর্তী পরিবারগুলো যেভাবে অচিরেই ভেঙে গেছে, আমরা যারা ঢাকায় এসেছি জীবন জীবিকার তাড়নায় পিতা মাতাকে ফেলে ঢাকায়, তারা এসে বিভিন্ন জায়গার মেয়েদেরকে বিয়ে করেছি, বিভিন্ন জনের সাথে আমাদের বিয়ে হয়েছে। আমাদের প্রজন্ম আমরা পিতা মাতাকে দেখতে যেতে পারি না, তদ্রূপ আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম এদেরকে পিতা মাতার সঙ্গে রাখা, দাদা দাদি, পরদাদি এদের তো অনেক দূরের কথা, শুধুমাত্র বাবা মার সাথে এসএসসি পর্যন্ত বা কলেজ জীবন পর্যন্ত থাকবে কিনা সেটাই এখন শঙ্কার বিষয়। এই একটা অস্থির মুহূর্তে, একটা ভয়ঙ্কর একটা সময়ে আবার এই মহতি যে একটা অঙ্কুর যে উনি শুরু করেছেন দম্পতি মেলা, একান্নবর্তী পরিবারের মায়া মমতা বন্ধন। আমি এবছরের বই মেলা একটা বই বের করেছি, বিশ্বাস বৃত্তে শূন্য প্রাপ্তি। এই বইতেও একান্নবর্তী পরিবারের বন্ধন নিয়ে আমি একটা গল্প লিখেছি। তো কথা বেশি বাড়াচ্ছি না, আমি আবার দম্পতি মেলা অনেক সাফল্য অর্জন করে এই দোয়া করব। আমাদের বিবাহের 21তম বার্ষিকী আমরা পালন করছি। আমাদের 2 মেয়ে 1 ছেলে, ও ইশাহাত ভাই এবং আমার দুইজনের দাম্পত্য জীবনের ঘটনা অনেকটাই একই রকম। উনিও পুরান ঢাকার মেয়েকে বিয়ে করেছে, আমিও পুরান ঢাকার মেয়েকে বিয়ে করেছি। উনিও নর্থ বেঙ্গল থেকে এসেছে, আমিও নর্থ বেঙ্গল থেকে এসেছি। উনিও জায়গির, আমিও জায়গির। ওর সাথে আমার পরিচয় টিএসসিতে, এটা 90 দশকের মাঝামাঝি। আমি ওদের দলে একটা নাটকে পরিচালনা করতে গিয়েছিলাম, মামুনুর রশিদ সাহেব আমাকে পাঠিয়েছিল ওদের দলের একটা নাটকের ডিরেকশন দিতে। সেই ডিরেকশন দিতে যেয়ে ওর সাথে আমার ওই নাটকের দলে পরিচয়, সেখান থেকে আমাদের পরিচয় প্রণয়। আমাদের বিয়েটা অবশ্য 3 বার হয়নি, একবারই হয়েছে এবং নিজে নিজে বংশাল কাজী অফিসে। সেটা বাকিটুকু এখন আমার সহধর্মীর কাছে শুনুন। ধন্যবাদ। এটা স্বাভাবিক সামাজিক প্রক্রিয়া। আসলে এটা বাবা মা দিলেও যেমন হয়, নিজেরা করলেও তেমনি পেয়ে যায়। বিয়ে এমন একটা বন্ধন যে এর মাধ্যমে পারিবারিক প্রক্রিয়া শুরু হয়। যারা করবেন, যারা করেছে তাদের সবাইকে শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে।
চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। এত বড় দুঃখ যার, সেই মানুষ যিনি আমার মনে পড়ে কোনো এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছিলেন যে গানই তার সংসার। তিনি সাধারণ দাম্পত্য জীবনে প্রবেশ করেন নাই, কিন্তু দম্পতি সোসাইটির আহ্বানে এসেছেন। আমি সেই শহীদুল্লাহ ফরাইজি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আলোচনায় যাচ্ছি। ফরাইজি ভাই, যতদূর আপনার সম্পর্কে জেনেছি, আপনার বয়স 58 বছর কল্পনা করে থাকেন, এবং অনেক জনপ্রিয় গান আপনার সৃষ্টি করেছেন। গীতিকারের ভক্ত আছে বাংলাদেশে, মনে হয় আপনি সেই ব্যক্তি। তো আমরা দম্পতি সোসাইটিতে আপনাকে পেয়ে, আমাদের আয়োজনে আপনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত, উচ্ছ্বসিত। আমি নিজেও ব্যক্তিগতভাবে আপনার ভক্ত। আপনার অনেকগুলো গান আমার পছন্দ। প্রথমেই যেহেতু আমরা দম্পতিদের নিয়ে এই আয়োজন, এবং আপনি কোনো এক সাক্ষাৎকারে, যদি আমার মনে থাকার ভুল না হয়, বলেছিলেন যে গানই আপনার সংসার। তো আমরা গান ছাড়া নারী পুরুষরা সংসার করি, আর আপনি গানের সাথে সংসার করেন। তো আপনি এই সাধারণ দাম্পত্য জীবনে কেন আসা হলো না, বা দাম্পত্য জীবন সম্পর্কে আপনার অনুভূতিটা একটু বলবেন আমাদের। সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আর প্রথমে অভিনন্দন জানাই যারা আয়োজন করেছেন দাম্পত্য মেলা। আমি ব্যক্তি জীবনে চিরকুমার। দাম্পত্য মেলায় কথা বলার চেয়ে একটা কৌশলতা হিসেবে ছিলাম, ভালো লাগছিল। দাম্পত্য অভিজ্ঞতা আমার নাই যেহেতু, কিন্তু আমি কয়েকটা মূল্যবোধের বিষয় বলবো। স্যার রহিম সারার ভাই বলছিলেন যে আপনি কেন নিজেকে জড়িত করবেন। প্রত্যেক মানুষের জীবন নির্ভর করে তার জীবন কিভাবে যাপিত করবে তার উপর। আপনি জীবনটাকে কিভাবে যাপিত করবেন, আপনার জীবনে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য নিজেকে কীভাবে উজাড় করবেন, কিংবা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য কীভাবে নিজেকে নিবেদিত করবেন, কীভাবে মানবতার মাঝে আপনি বেঁচে থাকতে চান, কীভাবে মন্যন্তরে বেঁচে থাকতে চান, কীভাবে নিজেকে বিকশিত করতে চান, কীভাবে আপনার জীবনকে সুশৃঙ্খল রাখতে চান, কী স্টাইলে আপনি জীবন চালিত করতে চান, তার উপর নির্ভর করে। যেমন পৃথিবীতে বহু মানুষ আছেন যারা চিরকুমার থেকেছেন, কিন্তু তাদের অসাধারণ অবদান রয়েছে সমাজের জন্য। আর দাম্পত্য জীবন অবশ্যই প্রয়োজন, কারণ মানুষ বংশ পরম্পরা, মানুষ প্রজাতি কালের পর কাল প্রজাতির টিকে থাকবে, এইসবের বিষয়ে নিশ্চয়ই দাম্পত্যের প্রয়োজন। কিন্তু আমি যে বিষয়টা সবচেয়ে বেশি ফিল করি, যে আমরা প্রত্যেকেই জীবন একটা, আমাদের প্রত্যেকের জীবনে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, আমি এই জীবনটাকে কীভাবে পরিচালিত করব, আমার এই জীবনটাকে কোন জায়গায় আমি নিবেদন করব, এই জীবনটাকে আমি কোথায় রেখে যেতে চাই, এই জীবনে আমি স্বাক্ষরটা কোন জায়গায় রেখে যেতে চাই, এইটা আমাদের আগে প্রথমত সিদ্ধান্ত নেওয়া উচিত। একটাই জীবন, অনেক আমার দম্পতির বিষয়ে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু অনেক দম্পতিকে এইটাই দেখেছি, যেমন আমার বেলা দেখেছি, আমার অনেক ভক্ত, অনেক আমার বন্ধুবান্ধব অনেক, তারা প্রায় বলে যে দম্পতি হলেই বলে যে আমার মতো জীবনটা নষ্ট হলো। এই যে দম্পতিদের এই দৃষ্টিভঙ্গি, বিয়ে করলে জীবন সার্থক হয় আর বিয়ে ছাড়া জীবন সার্থক হয় না, এই দম্পতিদের এই দৃষ্টিভঙ্গিটা সাংঘাতিক একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। বিয়ের সাথে জীবনে সার্থকতা নির্ভর করে না, বিয়ের সাথে জীবনে সফলতা নির্ভর করে না, জীবনে সফলতা নির্ভর করে আমি কী করতে পারি। সুতরাং আমি বহু উচ্চ বহু শিক্ষিত ফ্যামিলির দম্পতিকে দেখেছি, তারা মনে করে যাবে জীবনটাকে নষ্ট করে দিলেন, জীবনটা এইভাবে কাটিয়ে দিলেন, জীবনটাকে সুন্দর রাখলেন। কিন্তু আমি বুঝাতে পারি না যে আমি যে জীবন যাপিত করছি, আমি যে সুন্দরের অনুসন্ধান করি, আমি যে সুন্দরের মধ্যে অবগাহন করতে চাই, আমি যে সুন্দরের মধ্যে নিজেকে বিকশিত করতে চাই, আমি যে নিজেকে ক্রমাগত ঊর্ধ্বমুখী করতে চাই, আমি যে নিজেকে ক্রমাগত ভালো করতে চাই, সেটা যে আমার জীবনে কত বড় শান্তি এনেছে, কত বড় আনন্দ এনেছে, এটা কোনো দম্পতিকে বোঝানো যায় না। দম্পতিদের এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হওয়া উচিত। মানুষের জীবন নির্ভর করে বিয়ের উপর না, মানুষের জীবন করে তার কীর্তির উপর। সুতরাং আমার এই দৃষ্টিভঙ্গিটা মৌলিক পার্থক্য আমার মনে হয় দাম্পত্য মেলায়। আমার একটা কথা বলার জন্য আসছিলাম যে দম্পতিরা যেন এইটা মনে করেন যে দম্পতি হওয়াটাই শ্রেষ্ঠ কাজ না ভিতরে। এখন অবসর, কিন্তু অবসর আমি বুঝি না, কারণ আদি সবসময় চঞ্চলভাবে কাজ করে যাচ্ছে, এখনও ইনশাল্লাহ করছে।
আরও যেন করতে পারে আপনারা সবাই দোয়া করবেন। আমি কিন্তু বুঝি না যে আজিজ চাকরি ছেড়ে দিয়েছে, আজিজ চাকরি নিয়ে বুঝি না। সবসময় আমাকে ভরে উঠতে হয়, আজকে শুটিং আছে, কালকে যাচ্ছে এখানে, ওখানে, এই কালকে শুটিং করে আসছে সে। তারপরে আবার সব কাজই মানে যে কথা আজকে বলা হয়নি, আমার কোনোদিন বলিনি, আজকে সবার সামনে বলতে হচ্ছে যে সে মানে তার মতো আমি তার মতো স্বামী আমি মানে দেখিনি আর কি। মানে সে যেভাবে আমাকে মানে চালাচ্ছে, আর আমিও অন্যরকম, আমি একটা স্পিডে চলি, যেভাবে আমি চাকরি করছি আগে। এখন এত বছর বয়স আমার হয়েছে, এটা আমি এখনও ভাবতে পারি না যে আমার বয়স হচ্ছে। আমি পায়ে নি পড়ে বাজারে বেল বেঁধে এখনও সেইভাবেই কাজ করে যাচ্ছি, মানে চলে যাচ্ছি। ওনাদের কাছে আমার দোয়া চাই আমি, যে 70 বছর বয়সে আমি কেমন থাকবো আমি জানি না। আল্লাহ যেন আমাকে ভালো রাখে, ওনাদের মতো যেন আবার আসতে পারি, সবার সাথে দেখা হতে পারি, আমি এটা চাচ্ছি। আর ভাইয়ের কিছু কথা আমার খুব ভালো লাগলো, যে আসলে মানে সংসার মানে বিবাহিত হলেই যে একদম মানে সংসার সেরকম না, সংসার সবাইকে নিয়েই সংসার। যে আমার এখন আমার 2 মেয়ে নিয়ে আমি, আমার 2টা মেয়ে, 2 জামাই, 2টা নাতি, এই নিয়ে এখন আমি এভাবে চলছি আর কি, ওদেরকে নিয়ে ব্যস্ত। আর যে ওই যে স্লিপ লিখতে দেয় না, পড়তে দেয় না, এরকম করি না। আজের ঘর আলাদা, আজ রাত 3টা 4টা পর্যন্ত স্লিপ লিখছে, পড়ছে। আজই একজন মুক্তিযোদ্ধা,